হ্যালো, আই এম রাসেল, অ্যাপ্লিকেশন ডেভেলপার অন ফাইবার। সো বিগত 2 বছর যাবত আমি ফাইবার বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাজ এ অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে কাজ করতেছি। সো সেই সুবাদে আমি আমার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট জার্নিতে কিছু স্টোরি আমি আপনাদের সাথে শেয়ার করবো অ্যান্ড কিছু মোটিভেশন দেওয়ার চেষ্টা করবো যে একটা অ্যাপ মেক করে কী পরিমাণ আর্ন করা যায় প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে। সো সে ব্যাপারে কথা বলবো। প্রথমেই আমি আমার দুইটা ক্লায়েন্টের সাকসেস দেখাই যে ওরা কী পরিমাণ আর্ন করতেছে। আমার অনেকগুলো ক্লায়েন্ট আছে যাদের মধ্যে সবার সাথে তো আর কানেক্ট থাকে না। দুইটা ক্লায়েন্টের সাথে আমার কানেক্ট আছে যাদের ইনফরমেশন আমি মোটামুটি জানি। সেক্ষেত্রে তাদের ইনকাম সম্পর্কে আমি আপনাদের সাথে বেসিক আলোচনা করব। সো প্রথমে বাংলাদেশ ভিপিএন। সো বাংলাদেশ ভিপিএনটা এখানে দেখতেছেন যে অলরেডি 500K ডাউনলোড আছে। সো 500K ডাউনলোড আছে, কিন্তু এটা না, এটা প্রায় মনে হয় আর কিছু বাকি আছেন 1 মিলিয়ন হবার। আরেকটা হলো কিউগলফ ভিপিএন, এখানে দেখাচ্ছে 100K ডাউনলোড, এটাও 100K প্লাস আছে। অ্যান্ড এই দুইটা ভিপিএন আছে। আরেকটা ভিপিএন যেটা আমি মেক করি নাই সেটা হচ্ছে গোস্ট ভিপিএন, যেটা হয়তো বা সবারই পরিচিত একটা ভিপিএন। এটা 10 মিলিয়ন ডাউনলোড হয়েছে অলমোস্ট। সো বাংলাদেশ ভিপিএন যেটা সম্পর্কে আমি জানি, যেটা আমি মেক করছিলাম। সো বাংলাদেশ ভিপিএন নিয়ে আমি কী কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ ভিপিএনের ধরেন 1 মিলিয়ন ডাউনলোড আছে। সেক্ষেত্রে তার যদি প্রতিনিয়ত অ্যাক্টিভ ইউজার থাকে 1 লাখ বা 50,000 বা 70,000 অ্যাক্টিভ ইউজার থাকে, সেক্ষেত্রে কী পরিমাণ আর্ন করতে পারে সেটা আপনারা গেস করেন অ্যাডস থেকে। যখন আপনি বা আমি ওই বাংলাদেশ ভিপিএনটা ইউজ করব, তখন ওর অ্যাপের মধ্যে অ্যাড শো করবে। সেই অ্যাডসের কারণে সে অ্যাড মুভ থেকে আর্ন করতে পারবে। সো গেস করেন যে কী পরিমাণ আর্ন করতে পারবেন। বাংলাদেশ ভিপিএন থেকে আর্ন করতেছি উনি। সো আমি যতদূর জানি উনি অলমোস্ট অ্যাডস থেকে 2-3 লাখ টাকার উপরে আর্ন করে প্রতি মাসে, শুধু অ্যাডস থেকে। অ্যান্ড ওনার কিছু পেইড ইউজার আছে যারা অ্যাডস দেখতে চায় না। যেমন আপনার একটা অ্যাপ, মানে আপনার এই ভিপিএন অ্যাপটা আপনি প্রিমিয়াম সেকশন রাখছেন, যেখানে সার্ভারের স্পিডটা অনেক বেশি অ্যান্ড কোনো অ্যাডস দেখবে না প্রিমিয়াম ইউজারটা। সো ওর প্রায় 3-4 হাজারের মতো প্রিমিয়াম ইউজার আছে, যেখানে প্রায় $2.99 সে একটা ইউজার থেকে চার্জ করে। সো আপনারা ক্যালকুলেট করেন যে 3,000, মেবি 3,000 আপ অ্যান্ড ডাউন হতে পারে, 3,000-এর মতো ইউজার আছে যার পেইড নিচ্ছে ওনার কাছ থেকে $2.99 দিয়ে। তাহলে ওর কী পরিমাণ আর্ন প্রতি মাসে হচ্ছে বাংলাদেশ ভিপিএন। ওকে, সো এই দুইটা ওয়েতে একটা অ্যাপ আর্ন করতে পারে ফ্রম প্লে স্টোর বা অ্যাপ স্টোর। অ্যান্ড সেম কিউগলফের অ্যাক্টিভ ইউজার কম, বাট ওনার পেইড ইউজার আছে প্রায় 1200, না জানি 1500-র মতো। সো ওনারও অন অ্যাভারেজ প্রতি মাসে 2-3 লাখ টাকা, 3 লাখ টাকার উপরে আর্ন হচ্ছে। কিন্তু ওনার সার্ভার বা আদার্স মেনটেন্যান্স ফি কিন্তু এত টাকা না। সর্বোচ্চ 20-30 হাজার টাকা যদি উনি ইনভেস্ট করে, তাহলে হাই স্পিডের সার্ভার ইউজ করতে পারে, যেটা 1 মিলিয়ন ইউজার অ্যাক্সেস করতে পারবে একই সাথে। সো ওইরকম সার্ভার সে ইউজ করতে পারবে, ইনভেস্ট করে সেটা সে অ্যারেঞ্জ করতে পারে, মেনটেনেন্স করতে পারে। এখানে তাহলে আমরা আসি গোস্ট ভিপিএনের মধ্যে সে 10 মিলিয়ন 10 মিলিয়ন ডাউনলোড আছে। সো গোস্ট ভিপিএন 10 মিলিয়ন ডাউনলোড আছে। সে কী পরিমাণ আর্ন করতে পারতেছে শুধু একটা অ্যাপ থেকে। এটা কিন্তু জাস্ট শুধু প্লে স্টোর দেখাইলাম। গোস্ট ভিপিএন অ্যাপেল স্টোরেও আছে, অ্যাপ স্টোরেও আছে, সেখান থেকেও কিন্তু সে আর্ন করতেছে। সো জাস্ট আপনারাই চিন্তা করেন যে একটা অ্যাপ পারফেক্টলি যদি আপনি মেক করে সেটা প্লে স্টোরে আপলোড করেন, অ্যান্ড সেটা যদি আপনি প্রপার ওয়েতে মেনটেন করেন অ্যান্ড প্রপার ওয়েতে ভালো সার্ভিস দেন, তাহলে একটা পর্যায়ে সেটা যখন ডাউনলোড হবে, 2-3 লাখ ডাউনলোড যখন হবে, তখন আপনি কী পরিমাণ আর্ন করতে পারবেন। এই অ্যাপটা একটা বিজনেস হিসেবে কাজ করবে আপনার। কারণ আপনার একটা বিজনেস যখন আপনি আজকে স্টার্ট করবেন, সেটা কাল থেকে আর্ন আপনি পাবেন না। সেক্ষেত্রে আপনার একটা সার্টেন টাইম বিজনেসের প্রতি আপনার একটা ইনভেস্ট করতে হবে, আপনার নিজের ইনভেস্ট করতে হবে, ফাইন্যান্সিয়াল ইনভেস্ট করতে হবে, তারপরও এখান থেকে আর্ন করতে পারবেন। সেই জন্য সেম একটা ভিপিএন অ্যাপ বা আদার্স কোনো অ্যাপ এই কাজটাই আপনাকে করবে বা এই সাপোর্টটাই আপনাকে দিবে। এখন আমার আরেকটা ক্লায়েন্ট যে উনি আসছে আমাদের কাছে ভিপিএন অ্যাপ মেক করার জন্য। উনি কেন আসছে? উনি একটা ইন্সপিরেশন নিয়ে আসছে, সেটা হচ্ছে যে উনি একটা ভিপিএন অ্যাপের অ্যাডমিন প্যানেলে কাজ করতো, যেখানে ভিপিএন অ্যাপের যারা সার্ভিস নিত, পেইড সার্ভিস নিত, আদার্স প্রবলেম ফেস করতো, ওইটার অ্যাজ লাইক ইউ ক্যান সে, আপনারা বলতে পারেন কল সেন্টার। সো ওই সাপোর্টটা ও দিত। তখন ওই সাপোর্টটা দেওয়ার পরে প্রায় লাস্ট 1 ইয়ার সে সাপোর্টটা দিচ্ছে। ওই আয়শা স্টোরিটা বলতেছে যে ভাই,
একটা ভিপিএন আমি কাজ করতাম সাপোর্টে, সেটা প্রায় 30-40 লাখ টাকার মতো প্রতি মাসে আর্ন করতেছে। সো সেইখান থেকে দেখে আমার মনে হলো যে একটা ভিপিএন অ্যাপ কেন না আমি মেক করি। সো ওর একটা ভিপিএন অ্যাপ, এটা সিরিয়াসলি একটা ট্রু স্টোরি, অ্যান্ড ওর একটা অ্যাপ আমরা খুব সুন, ওর অ্যাকাউন্ট ওপেনিং প্রসেসে চলতেছে, অ্যান্ড ওপেনিং প্রসেস যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এই অ্যাপটা লঞ্চ করব। ওইটাও আপনারা দেখতে পারবেন, অ্যান্ড ওইটার আপডেটও আমি অবশ্যই আপনাদেরকে দিব যে এই অ্যাপটা আমরা মেক করছি। এখন আমি আসি যে কেন আমি ভিপিএনের কথা বলতেছি। ভিপিএন হলো এমন একটা প্রোডাক্ট যেটা হলো এভারগ্রিন প্রোডাক্ট। এভারগ্রিন প্রোডাক্ট মানে হলো যে আপনার একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটা হিউম্যান নিডস, মানুষের নিত্য প্রয়োজন পড়বে, এটার চাইতে কখনোই কমবে না, এরকম একটা প্রোডাক্ট। সেটা হইতে পারে একটা সাবান, যে জিনিসটা মানুষের প্রতিনিয়ত প্রয়োজন পড়বে। সো এইগুলো হলো এভারগ্রিন প্রোডাক্ট। এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলো প্রতিনিয়ত মানুষের চাহিদা। সো ভিপিএনটা আমি অবশ্যই ইউজ করব আমাদের কাজের ক্ষেত্রে। অনেক সার্ভার, অনেক ওয়েবসাইট আছে যেটা চলে না, গেম আছে যেটা চলে না, সেই জন্য আমরা ভিপিএনটা ইউজ করি। সেই জন্য একটা ভিপিএন আপনি মেক করেন অ্যান্ড প্লে স্টোরে আপলোড করেন। এই ভিপিএন জার্নিটা আপনাকে হেল্প করতে পারে অ্যাজ এ বিজনেসম্যান অন গুগল প্লে স্টোর। এরকম ইজিলি রিটার্ন পাওয়ার অ্যাপ খুবই কম আমাদের মার্কেট প্লেসে, বা যেগুলোই আছে সেগুলোর বাজেট অনেক হাই। সো দ্যাটস ওয়াই আমি সাজেস্ট করি যে আপনি একটা ভিপিএন অ্যাপ মেক করেন, ভিপিএন অ্যাপ মেক করে প্লে স্টোরে আপলোড করেন, সেখান থেকে আপনারা আর্নিং জেনারেট করেন অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে। অ্যাকচুয়ালি রিসেন্ট ভিপিএন অ্যাপ আপলোড করার জন্য আপনাদের বিজনেস অর্গানাইজেশন অ্যাকাউন্ট লাগে প্লে কনসোলে। সো সেই ব্যাপারেও আমি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি লেটলি ভিডিও দিচ্ছি রিসেন্ট, মানে আদার্স কাজের জন্য। সো অ্যাক্টিভ না আমি অন ইউটিউব। সো আমি চেষ্টা করব এখন থেকে প্রপারলি অ্যাক্টিভ থাকার জন্য, অ্যান্ড আপনাদেরকে প্রপার একটা আপডেট দেওয়ার জন্য। অ্যান্ড আমি একটা সিরিজ মেক করব এই অ্যাপ ডেভেলপমেন্ট জার্নির মধ্যে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে একটা অ্যাপ মার্কেটে আপলোড করা পর্যন্ত। অ্যাকাউন্ট বর্তমানে ক্রিয়েট করতে কিছু প্রবলেম ফেস করা লাগে, সেই প্রবলেমগুলো কীভাবে আপনারা সলভ আউট করতে পারেন সে ব্যাপারে আমি ভিডিও নেক্সট দিব অবশ্যই। সো তার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। অ্যান্ড আপনাদের কোনো প্রয়োজন পড়লে আমার ডিসক্রিপশন বক্সে আমার সোশ্যাল অ্যাকাউন্ট দেওয়া আছে, সেখানে চাইলে আপনাকে নক করতে পারেন। আমি চেষ্টা করি আপনাদেরকে হেল্প করার জন্য। সো আজকের মতো ভিডিওটি এতটুকুই।